মোমেনদের কাছে রসুল তো তার নিজের জীবনের চেয়ে বেশি প্রিয় হবে। আমি কথা বলি, ওই ব্যক্তি প্রকৃত মোমেন হবে যে রসুল তার কাছে নিজের জীবনের চেয়ে বেশি প্রিয় হবে। যতক্ষণ পর্যন্ত রসুল তার নিজের জীবনের চেয়ে তার কাছে বেশি প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মোমেন হতে পারবে না। মুআজ্জাজ মুহতারম সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সকলে কালেমাতুশ শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমরা রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুক নিয়ে আলোচনা করছিলাম, তাই না? রসুলের হক আমাদের উপরে, আর আমাদের কী কী দায়িত্ব রয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এগুলো আমরা আলোচনা করছিলাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক হলো 5টা, মনে আছে তো? কয়টা? তার প্রথম নাম্বার আমরা গত জুমায় আলোচনা করেছি, সেইটা হলো কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের প্রথম দায়িত্ব হলো রসুলের প্রতি ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা, তাই না? আল্লাহ পাক কোরআনুল কারীমে বারবার এ ব্যাপারে আমাদেরকে তাকিদ দিয়েছেন, রসুলকে বিশ্বাস করো, রসুলকে বিশ্বাস করার ব্যাপারে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস না করলে সে আর মুসলমান হতে পারবে না। এই জন্য তো ইহুদি, খ্রিস্টান, মুশরিক তারা আল্লাহকে বিশ্বাস করে। ইহুদিরা মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করে, তাওরাতকে বিশ্বাস করে, তাই না? খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। তারপরেও তারা মুসলমান নয়, মুমিন নয়, কারণ তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে পারে নাই। তিনি যে নবী, এই বিশ্বাস তারা করতে পারে নাই। ঠিক একইভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু নবী হিসাবে, রসুল হিসাবে বিশ্বাস করলেই হবে না, তিনি যে শেষ নবী সেটাও বিশ্বাস করতে হবে। আর এজন্যই কাদিয়ানীরা কাফের, কারণ কাদিয়ানীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিশ্বাস করে না, এজন্য তারা মুসলমান নয়। এজন্য কি নয়? তারা মুসলমান নয়। আমরা এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি গত জুমায়। আজকে আমরা আরেকটি হক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় যে হক, সেটা হলো রসুলকে ভালোবাসা। এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, আমাদের করণীয়। আমাদের করণীয় হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আমরা এখানে যারা আছি সবাই রসুলকে ভালোবাসি, কিন্তু কোন ধরনের ভালোবাসি, কতটুকু ভালোবাসতে হবে, ভালোবাসাটা কেমন হবে, এটা আমাদেরকে ভালো করে জানতে হবে। ইনশাআল্লাহ আমরা সেটা জানবো এবং এর উপরে আমল করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আহজাবে 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আন-নাবিয়্যু, নবী হলেন, আওলা বিল মুমিনিন, মোমেনদের কাছে আওলা। আওলা বলা হয় অধিক প্রিয়, অধিক নিকটে, অধিক আপন। আওলা এটা সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফদিল, সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে প্রিয়। মুসলমানদের কাছে, মোমেনদের কাছে নবী হলেন সবচেয়ে প্রিয়। মিন আনফুসিহিম, তার নিজের জীবনের চেয়েও। মোমেনদের কাছে রসুল তার নিজের জীবনের চেয়েও বেশি প্রিয়। কথাটাকে বোঝাতে পেরেছে? অর্থটা হলো আল্লাহ এটা বলেছেন, আল্লাহ এটা বলেছেন যে মোমেন তো তারাই, মোমেনদের কাছে রসুল তার নিজের জীবনের চেয়ে বেশি প্রিয় হবে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ মোমেনদের মা। মোমেনদের কি? মা। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তাদের, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তারা আমাদের মা, এই জন্য তাদের বিবাহ করা হারাম ছিল। অন্য পৃথিবীর কোনো মুসলমানের ব্যাপারে এটা নাই। একজন মারা গেলে তার স্ত্রীকে যারা গায়ের মাহরাম তারা বিবাহ করতে পারবে, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে কোনো উম্মত বিবাহ করতে পারবে না, কারণ তারা তার কি? মা। এটা আল্লাহ সাব্যস্ত করে দিয়েছেন। যাই হোক, সে আলোচনায় আমি যাচ্ছি না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মোমেনদের কাছে সবচেয়ে প্রিয়, এটা আল্লাহ এখানে বলেছেন। কেন প্রিয় হবে? কেন? তার কারণ হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং আখিরাতের আমাদের সবচেয়ে বড় কল্যাণকামী। আমাদের জন্য সবচেয়ে বড় কল্যাণকামী কে বলেন তো? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে বড় কল্যাণকামী আমাদের এই জগতে আর কেউ ছিল না। এই জন্য আল্লাহ এবং তার রসুল হলেন আমাদের সবচেয়ে বড় কল্যাণকামী।
আল্লাহ আমাদের জন্য কল্যাণকামী, কিন্তু আল্লাহর হাবিবের মাধ্যমে সেটা আমরা জানতে পেরেছি, তাই না? এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য সবচেয়ে বড় কল্যাণকামী। এই জন্য বুখারী শরীফের একটি হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এটা বুখারীতেও এসেছে, মুসলিমে এসেছে, একটু শব্দ পরিবর্তন। বুখারীর 15 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। ভালো করে খেয়াল করে শোনেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি রসুল তার কাছে তার পিতামাতা, সন্তান সন্ততি এবং দুনিয়ার সবার চেয়ে আমি বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় হতে হবে, আপনার জীবনের চেয়েও বেশি। কেন এটা? তার মানে হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই আমরা দুনিয়ার কল্যাণকর বিষয়গুলো জানতে পেরেছি। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমাদের সবচেয়ে বেশি স্নেহশীল ছিলেন আমাদের জন্য সবচেয়ে বেশি কল্যাণকামী আখিরাতের জন্য। আপনার পিতামাতা, আপনার সন্তান সন্ততি আপনাকে কোনো খারাপ কাজ করার কথা বলতে পারে কি না? আপনাকে খারাপের দিকে নিয়ে যেতে পারে, এমন কাজ আপনাদের দ্বারা করাতে পারে। আপনার পিতামাতা, আপনার সন্তান সন্ততি, আপনার প্রিয়জন, আপনার স্ত্রী, আপনার স্ত্রীদের জন্য স্বামী আপনার দ্বারা এমন কোনো কাজ করাতে পারে যে কাজের মাধ্যমে আপনার দুনিয়া ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবেন। হতে পারে কি না? ইভেন আপনি নিজেও নিজের জন্য ক্ষতিকর হতে পারেন, নিজের পায়ে নিজে কুড়াল মারতে পারেন, নিজে এমন সব কাজ করতেছেন যার দ্বারা আপনি জাহান্নামে চলে যেতে পারেন, হয় কি না? কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এমন কোনো কথা, এমন কোনো কাজ আপনার জন্য করেন নাই যার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। বরং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আপনাকে এমন কথা বলেছেন, এমন কাজ আপনার জন্য করেছেন যার মাধ্যমে আপনি সব সময় কল্যাণ এবং কল্যাণ পেতে পারেন। এই জন্য রসুল আপনার জন্য আপনার নিজের জীবনের চেয়ে বেশি প্রিয়, কারণ তিনি সব সময় আপনার কল্যাণ চেয়েছেন। আপনি নিজেও নিজের ক্ষতি করতে পারেন, কিন্তু রসুল এটা কখনো করেন নাই। কথাটাকে আমি বোঝাতে পেরেছি কিনা? এই জন্যই তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি প্রিয় হতে হবে, এটা দাবি রাখে। মোমেনদের সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্পর্ক, এটা দুনিয়ার আত্মীয়তার কোনো সম্পর্কের সাথে তুলনা হয় না। এটা আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্কের ঊর্ধ্বের একটি সম্পর্ক, যে সম্পর্ক আল্লাহ পাক স্থাপন করে দিয়েছেন। আর এজন্যই এই দাবি তিনি করতে পারেন, কারণ তিনি সব সময় সমস্ত মানুষের জন্য কল্যাণকামী ছিলেন, স্নেহশীল ছিলেন সবার চেয়ে বেশি। আপনার নিজের জীবনের জন্য আপনার চেয়ে বেশি রসুল প্রিয়, বেশি স্নেহশীল ছিলেন, বেশি কল্যাণকামী ছিলেন, কারণ আপনি নিজের জীবনের অনেক ক্ষতি করতে পারেন, রসুল কোনোদিন তা করেন নাই। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কথাটাকে আমরা বোঝাতে পেরেছি? শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতে যখন কেউ আপনার পাশে দাঁড়াবে না, আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন কিয়ামতের ময়দানে কেউ যখন আপনার পাশে দাঁড়াবে না, সবাই আপনার থেকে দূরে চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, আপনার ভাই, আপনার পিতামাতা, আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী, আপনার বন্ধুগণ, কেউ আপনার পরিচয় দেবে না, সবাই আপনার থেকে দূরে সরে যাবে, কেউ কারোর পরিচয় দেবে না। মানুষ শুধু ইয়া নাফসি করতে থাকবে, মানুষ শুধু ইয়া নাফসি করতে থাকবে। নবীগণ পর্যন্ত এরকম আশঙ্কায় থাকবেন, ইয়া নাফসি করতে থাকবেন। সেই দিন আপনার পাশে যিনি দাঁড়াবেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আর কেউ আপনার পাশে দাঁড়াবেন না। তাহলে তিনি তো সবচেয়ে বেশি ভালোবাসার দাবি করতে পারেন কিনা বলেন? এই জন্যই তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। দুনিয়ায় আপনার জন্য কল্যাণ, সবসময় তিনি কল্যাণকামী ছিলেন, আপনার সবচেয়ে বেশি স্নেহশীল ছিলেন আপনার জন্য। আর আখিরাতে তো তিনি একমাত্র আপনার জন্য কল্যাণকামী হবেন। এই জন্য তিনি সবচেয়ে বেশি ভালোবাসার দাবি রাখেন। আমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছি? এই জন্য আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মোমেনদের কাছে রসুল তো তার নিজের জীবনের চেয়ে বেশি প্রিয় হবে। আমি কথা বলি, ওই ব্যক্তি প্রকৃত মোমেন হবে যে রসুল তার কাছে নিজের জীবনের চেয়ে বেশি প্রিয় হবে। যতক্ষণ পর্যন্ত রসুল তার নিজের জীবনের চেয়ে তার কাছে বেশি প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মোমেন হতে পারবে না।
এটা হাদিসের কথা, বুখারীর রওয়ায়েত, এটাও বুখারীতে এসেছে 6632 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলাম। আল্লাহর হাবিব ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরেছিলেন, এভাবে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে হাঁটতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার সবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের জীবনের চেয়ে এখন আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহু আকবার। সাহাবীদের মধ্যে কোনো নিফাকি ছিল না, মুনাফিকি ছিল না, যেটা অন্তরে থাকতো সেটা প্রকাশ করে দিতেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিতামাতার সন্তান সন্ততি সবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু নিজের জীবনের চেয়ে এখনো বেশি আপনাকে ভালোবাসতে পারিনি। আল্লাহর হাবিব বলেন, ওমর, তুমি এখনো প্রকৃত মুমিন হইতে পারো নাই। আল্লাহু আকবার। কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত এখনো ধরা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত তার মধ্যে এমন পয়দা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার অন্তরে এমনভাবে জাগ্রত হলো, তিনি চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, এখন আমি আপনাকে আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিবের তখন বললেন, ওমর, আল আন, মানে এখন তুমি মুসলমান হয়েছো, প্রকৃত মুসলমান এখন হয়েছো। এই জন্য আমি আপনি যতক্ষণ নিজের জীবনের চেয়ে বেশি রাসূলকে ভালোবাসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আসলে প্রকৃত মুমিন আমরা দাবি করতে পারি না। যেন প্রকৃত মুমিন হতে গেলে রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন এটা দেখিয়েছেন, বিভিন্ন সময় দেখিয়েছেন কিভাবে রাসূলকে ভালোবাসতে হয়। আল্লাহু আকবার। তাদের ভালোবাসা এমন ছিল, তুলনাহীন ভালোবাসা। কতটা বলবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহু। বদর যুদ্ধে তিনি এক নেতৃস্থানীয় কাফেরকে হত্যা করেছিলেন। এই জন্য মক্কাতে যখন গেলেন, মক্কার এই কাফেরের আত্মীয় স্বজন, তার ওয়ারিসটা তাকে কি করলো, তাকে ধরে ফেললো। এরপরে তার ফাঁসির ব্যবস্থা করলো, ফাঁসির মঞ্চে উঠিয়েছে, ফাঁসি দিবে। এই সময় আবু সুফিয়ান একটা কথা বলল। আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই, আবু সুফিয়ান মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছিলেন। আবু সুফিয়ান বলল যে, শোনো যায়েদ, তুমি যদি এ কথা মেনে নাও, শুধু স্বীকার করো, তোমাকে করতে হবে না, তুমি যদি এ কথা স্বীকার করো যে তোমার জায়গায় মুহাম্মদকে রাখা হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাঁসির মঞ্চে মুহাম্মদকে রাখা হবে, এটা যদি তুমি স্বীকার করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, এই কাফেরের দল, কান খাড়া করে শোনো, আমার জায়গায় আমার রসুলকে রাখা তো দূরের কথা, ফাঁসির মঞ্চে দেওয়া তো দূরের কথা, আমার রসুলের গায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, এটাও আমি সহ্য করব না। তখন আবু সুফিয়ান চিৎকার করে বলেছিল, আল্লাহর কসম, দুনিয়াতে আমি অনেক ভালোবাসা দেখেছি, কিন্তু সাহাবারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ভালোবাসে, এরকম ভালোবাসা আমি কখনো কারোর মধ্যে দেখিনি। আল্লাহু আকবার। সাহাবারা এইভাবে ভালোবাসতেন। আরেকজন সাহাবী ছিলেন যায়েদ ইবনে আব্দ রব্বি। তিনি মদিনায় খেজুর বাগানে কাজ করতেছিলেন। এমন সময় তার কাছে সংবাদ পৌঁছালো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই কথা শোনার সাথে সাথে তিনি কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। এরপরে ওই বাগানে বসে দুহাত তুলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ, যেই চোখ দিয়ে আমি রসুলকে দেখতে পাবো না, এই চোখ আমি চাই না, আপনি আমাকে অন্ধ করে দিন। আমি আর চাই না এই চোখ, আপনি আমাকে অন্ধ করে দিন। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন, সাথে সাথে তিনি অন্ধ হয়ে গেলেন। আল্লাহু আকবার। এরপরে তিনি 21 বছর বেঁচে ছিলেন। জীবনে কোনোদিন চোখ ফিরে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন নাই, বা চোখ চলে গেছে এর জন্য কোনোদিন আফসোসও করেন নাই। এরকম ছিল তাদের ভালোবাসা। আল্লাহু আকবার। যে ভালোবাসার কোনো তুলনা হয় না। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যার ভালোবাসার মানে পরিমাপ করা যাবে না, আল্লাহর হাবিবকে তিনি কিভাবে ভালোবাসতেন। আল্লাহর হাবিব একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে, আবু বকর, আমাদের হিজরত করা লাগবে। হিজরতের রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যে শুধু ডাক দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক ডাকেই দরজা খুলে বেরিয়ে আসলেন, দ্বিতীয় ডাক দিতে হয় নাই। তখন পরে আল্লাহর হাবিব তাকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, হিজরতের রাতে আমি তোমাকে একটা ডাক দিয়েছিলাম, এক ডাকেই তুমি দরজা খুলে বেরিয়ে আসলে, কারণটা কি? তুমি কি রাতে ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই
অনেক আগে আপনি বলেছিলেন যে আবু বকর আমাদের হিজরত করা লাগতে পারে, সেই দিন থেকে আমি আর কোনোদিন রাতে ঘুমাইনি। আমি দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম, আমার হাবিব কখন আসবেন, আমাকে ডাক দিবেন, একটা থেকে দুইটা ডাক যেন দিতে না হয়, তার জন্য কষ্ট না হয়, এই জন্য আমি দরজার সাথে টেক লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম। এটাই ছিল সাহাবীদের ভালোবাসা। আল্লাহু আকবার। রসুলকে তারা এইভাবে ভালোবাসতেন। আপনি আমি আসলে রসুলকে কতটা ভালোবাসি এবং সেই ভালোবাসাটা কিভাবে হতে হবে? আল্লাহ, আপনারা জানেন উহুদ যুদ্ধে, উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা অমান্য করার কারণে, একটা ওয়ার্ডারকে ফলো না করার কারণে একেবারে বিজয়ের দ্বার প্রান্ত থেকে একবার ফিরে আসতে হয় এবং পরাজয়ের কাছাকাছি চলে গিয়েছিল। আপনারা জানেন যে উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরমভাবে আহত হয়েছিলেন, তাই না? যুদ্ধের হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়েছিল। আল্লাহর হাবিব এতটা ইনজিউর্ড হয়েছিলেন, এতটা তিনি জখম হয়েছিলেন। এই অবস্থা যখন একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেল, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশে রেখে এক সাহাবী দাঁড়িয়ে গেছেন। যেদিক থেকে তীর আসে ঢাল দিয়ে সে ঠেকাচ্ছে, তিনি বড় তীরন্দাজ ছিলেন। এই তীরগুলো ঠেকাচ্ছেন ঢাল দিয়ে দিয়ে। আল্লাহ, হাদিসে আসছে তিনি 3টা ধনুক ভেঙে ফেলেছেন, এত তীর তিনি একা ছুঁড়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মাথা উঁচু করে দেখতে চাচ্ছিলেন, তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঁচু করবেন না, আপনি মাথা উঁচু করেন না, কারণ তীর যা লাগে আমি আমার বক্ষ পেতে দিব, আপনার বক্ষে যেন কোনো তীর না লাগে সেজন্য আমি আমার বক্ষ পেতে দিব, কিন্তু আমার বক্ষ ভেদ করে যদি আপনার গায়ে তীর লাগে এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। এটা ছিল সাহাবাদের ভালোবাসা। এই পরাজয়ের সংবাদ যখন মদিনায় পৌঁছালো, মদিনা থেকে এক বৃদ্ধা মহিলা দৌড় দিলেন। কোথায় দৌড় দিচ্ছেন? উহুদের ময়দানে। মদিনা থেকে উহুদ হলো 3.5 কিলোমিটার দেখা যায়। দৌড় দিলেন। পথিমধ্যে দেখা যাচ্ছে যে মুজাহিদরা, সাহাবারা মদিনার দিকে আসতেছেন। একজনের সাথে দেখা হয়েছে পথে। তো ওই সাহাবী বলছেন ওই বৃদ্ধা মহিলাকে, এই আপনার বাবা শহীদ হয়ে গিয়েছেন। তিনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কি? বলো যে আমি জানি না। তিনি আবার সামনের দিকে যাচ্ছেন, আরো সামনে অগ্রসর হয়েছেন। আরেকজন বলছে, তোমার ভাই শাহাদাত বরণ করেছেন। বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার রাসূলের খবর কি? বলে যে আমি জানি না। আরো সামনে অগ্রসর হয়েছেন। এরপর আরেকজন বললেন, তোমার ছেলে শাহাদাত বরণ করেছেন। বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো রাসূল কেমন আছে? বলে আমি জানি না। এরপরে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন সেখানে পৌঁছে গেলেন। যাওয়ার পরে তিনি দেখলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো সুস্থ আছেন, এখনো তিনি কি আছেন? জীবিত আছেন। এটা দেখার পরে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে, আমার আর কোনো কষ্ট নাই। রাসূল, আপনি বেঁচে আছেন, এটাই আমার জন্য যথেষ্ট, আমার আর কোনো কষ্ট নাই। আল্লাহু আকবার। ভাই মারা গিয়েছে, বাবা শহীদ হয়েছেন, সন্তান শহীদ হয়েছেন, এইটা নিয়ে তার কোনো কষ্ট নাই। রাসূল বেঁচে আছেন, এটাই তার জন্য সান্ত্বনা। আল্লাহু আকবার। এইভাবে তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। আল্লাহ, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল এরকম। আমরা কিভাবে ভালোবাসছি? আমরা কি আসলে ভালোবাসতে পারছি কিনা? এখন আপনি বলবেন যে হুজুর, আমরা তো রাসূলকে দেখতে পাই না, কিভাবে ভালোবাসবো? হ্যাঁ, এইটাও আল্লাহর হাবিব বলে দিয়েছেন। আপনি কিভাবে রাসূলকে ভালোবাসবেন? আপনি কিভাবে ভালোবাসবেন এটা আল্লাহর হাবিব বলে দিয়েছেন। তার আগে আরেকটি ঘটনা মনে পড়েছে। মদিনায় মসজিদে নববীতে উস্তুনে হান্নান আছে, আপনারা দেখবেন এখনো কিছু খুঁটি আছে আল্লাহর হাবিবের রওজা এবং এই মিম্বরের মাঝখানে। এটা উস্তুনে হান্নানা বলে। এই উস্তুনে হান্নানা এমন একটা খুঁটি, এটা ছিল একটা গাছের খুঁটি, খেজুর গাছের একটা খুঁটি। আল্লাহর হাবিব সেখানে দাঁড়িয়ে এর সাথে ট্যাক লাগিয়ে তারপরে তিনি খুতবা দিতেন। আল্লাহু আকবার। এটা এক মহিলা দেখলেন যে আল্লাহর হাবিব দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেন, বক্তৃতা দেন। তো তার ছেলে ছিল কাঠমিস্ত্রি। তো ওই মহিলা তার ছেলেকে বলল, তুমি আল্লাহর হাবিবের জন্য একটা মেম্বার বানিয়ে দাও, যেখানে বসে তিনি উঁচু স্থানে বসে যেন খুতবা দিতে পারেন, এরকম একটা মেম্বার বানিয়ে দাও। তো কাঠমিস্ত্রি এরকম একটা মেম্বার বানিয়ে দিলেন। পরের দিন, পরের জুমায় আল্লাহর হাবিব মেম্বারে উঠে কি করতেছেন? খুতবা দেওয়া শুরু করেছেন।
এখন দেখে যে কান্নার আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ আসতেছে? কোথার থেকে কান্নার আওয়াজ আসে, কোথার থেকে বাচ্চাদের মতো কাঁদতেছে। পরে দেখা গেল যে এই মরা গাছটা, যেটা দাঁড়িয়ে আল্লাহর হাবিব খুতবা দিতেন, একটা কাঠ, মরা গাছ। আমরা বলি না মরা, এটা মরা কাঠ, এরও প্রাণ আছে, এটারও কি আছে? প্রাণ আছে, আমরা বুঝতে পারি না। এই গাছটার থেকে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গাছ বলছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনি আমার সাথে লেগে খুতবা দিতেন, আজ থেকে আপনি আমার থেকে আলাদা হয়ে গেলেন, এই বিচ্ছেদ আমি সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কাঁদছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গাছটাকে কি করো? দাফন করে দাও। তাকে কি করা হয়েছে? দাফন করা হয়েছিল। আরে গাছটা এতটা ভালোবাসতেন আল্লাহর হাবিবকে, গাছেরও কি ছিল? এরকম ভালোবাসা ছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর কথা শুনেছেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন মসজিদে নববীর মধ্যে বসে কাঁদতেছেন। প্রিয় নবী মসজিদে নববীর মধ্যে ঢুকলেন, দেখছেন যে তার সাহাবী বিলাল কাঁদতেছে। আল্লাহর হাবিব তার কাছে গেলেন, বললেন, বিলাল তুমি কেন কাঁদতেছো? বাড়ির কথা মনে পড়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ না। তাহলে কেন কাঁদতেছো? তোমার ঘর বাড়ি নাই, সংসার নাই, স্ত্রী পুত্র নাই, এই জন্য কাঁদতেছো? বিলাল রাদিয়াল্লাহু আনহু হাবশায় বাড়ি ছিল, আল্লাহর হাবিবের দরবারে পড়েছিলেন, কিছুই ছিল না, ঘর সংসার, স্ত্রী পুত্র পরিবার পরিজন, টাকা পয়সা কিচ্ছু ছিল না। আসহাবে সুফার অধিবাসী ছিলেন। আল্লাহর হাবিবের দরবারে খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন, এটাই ছিল তার অবস্থা। আল্লাহর হাবিব বললেন, তোমার বাড়ি ঘর নাই, সংসার নাই, স্ত্রী পুত্র নাই, এই জন্য কাঁদতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ না। তাহলে কেন কাঁদতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করবেন, কিন্তু আমি বিলাল জান্নাতে যেতে পারবো কিনা আমি জানি না। আর জান্নাতে যদি যাইও, তা আমার স্থান কোথায় হবে আমি জানি না। আপনি তো সর্বোচ্চ স্থানে থাকবেন, এই যে আপনাকে আমি দেখতে পাবো না, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহু আকবার। আপনাকে যে আমি দেখতে পাবো না, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিলাল তুমি কেঁদো না, তুমি সবার আগে জান্নাতে যাবে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ওমরের আগে জান্নাতে যাব? হ্যাঁ হ্যাঁ, তুমি ওমরের আগে জান্নাতে যাবে। আমি কি আবু বকরের আগে জান্নাতে যাব? হ্যাঁ হ্যাঁ, তুমি আবু বকরের আগে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ, কিভাবে? আল্লাহর হাবিব যেই বাহনে চড়ে জান্নাতে যাবেন, ওই বাহনের রশি ধরা থাকবে বিলাল রাদিয়াল্লাহু আনহুর হাতে। আল্লাহু আকবার। এই জন্য বিলাল রাদিয়াল্লাহু আনহু কি করলেন? তখন কান্না থামালেন। এটা ছিল সাহাবীদের ভালোবাসা। আল্লাহু আকবার। এখন আপনি বলবেন যে হুজুর, আমরা তো আল্লাহর হাবিবকে পাই নাই, কাছে পাই নাই, কিভাবে ভালোবাসবো, তাই না? এটা আল্লাহর হাবিব বলে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, আর যে এভাবে আমাকে ভালোবাসবে সে জান্নাতে আমার সাথে থাকবে। আল্লাহর হাবিবের সুন্নতকে ভালোবাসতে হবে। সুন্নত মানে কি? সুন্নত মানে হলো রীতি নীতি আদর্শ, হ্যাঁ, এটাকে বলা হয় সুন্নত। আল্লাহর হাবিবের যত রীতি নীতি সুন্নত আছে, এটাকে ভালোবাসতে হবে। আপনার যাপিত জীবনে, আপনার প্রাত্যহিক জীবনের আল্লাহর হাবিবের যত সুন্নত আছে, এগুলোর আপনি অনুসরণ করবেন, তাহলে আল্লাহর হাবিবকে ভালোবাসা হবে। এটা আল্লাহর হাবিব বলে গিয়েছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। ওমান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে এভাবে ভালোবাসবে, আমার সুন্নত অনুসরণের মাধ্যমে, সুন্নত অনুকরণের মাধ্যমে আমাকে ভালোবাসবে, সে জান্নাতে আমার সাথে থাকবে। আল্লাহু আকবার। জান্নাতে আপনি আল্লাহর হাবিবের সাথে থাকতে চান না? আমরা এটা বুঝি না, আমরা এটা বুঝি না, তাই আমরা এটার কদর করি না, সুন্নতের কদর করি না। সুন্নাত, আল্লাহর হাবিবের আদর্শ, রীতিনীতি, শরীয়ত, এটাকে ভালোবাসতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ করতে হবে, তাহলেই আল্লাহর হাবিবকে ভালোবাসা হবে। একজন নেতা, পাতি নেতা আসলেও তার কাছে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যান, ঠিক কি না? এইখানে যদি একজন নেতা চলে আসে দুনিয়ার, তার সাথে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যান না? ওই ছবি আবার দেখান সবাই, এই দেখো, এই দেখো, এই দেখো। একজন পাতি নেতা, তার চরিত্রের ঠিক নাই, সে আদৌ জান্নাতে যাবে কিনা তার কোনো ঠিক নাই, তার সাথে থাকার জন্য, তার সাথে ছবি তোলার জন্য যদি এত আপনার আগ্রহ থাকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবেন, এই ব্যাপারে আপনার কতটা আগ্রহ থাকা দরকার? আমরা আসলে বুঝি না কেমন আদর্শ, কেমন
ভালোবাসা থাকা দরকার, কতটা আগ্রহ থাকা দরকার। এজন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হাবিবের আদর্শের, আল্লাহর হাবিবের সুন্নতের অনুকরণ করা আমাদের জন্য জরুরি। এখন থেকে আমরা এটা করব কিনা ভাই? রাজি আছেন না সবাই? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এটা যদি আপনি করতে পারেন, আল্লাহর হাবিব গ্যারান্টি দিয়েছেন যে তুমি আমার সাথে জান্নাতে থাকবে, তুমি আমার সাথে থাকবে, জান্নাতে থাকবে। আল্লাহ এভাবে যদি আপনি আল্লাহর হাবিবকে ভালোবাসতে পারেন, তাহলে ফায়দা হলো আল্লাহর হাবিবের সাথে জান্নাতে থাকবেন। আরো সুসংবাদ আছে, আরো কি আছে? সুসংবাদ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে আমি আমার ভাইদের জন্য কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবো। আল্লাহু আকবার। কাউসার, হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবো। কাদের জন্য? আমি আমার ভাইদের জন্য। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? বলল, না না, আমার ভাই হলো তারা যারা আমার অনেক পরে আসবে, আমাকে দেখবে না, আমাকে দেখে নাই, আমাকে দেখবে না, তারপরেও আমাকে ভালোবাসবে, আমার আদর্শকে ভালোবাসবে, আমার সুন্নতকে ভালোবাসবে, তারাই হলো আমার ভাই। আর আমি তাদের জন্য কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবো। আল্লাহু আকবার। কেন আপনি আল্লাহর হাবিবকে ভালোবাসবেন না ভাই? আল্লাহর হাবিব দুনিয়াতে আপনার জন্য সবচেয়ে স্নেহশীল ছিলেন। আল্লাহর হাবিব দুনিয়াতে আপনার জন্য সবচেয়ে কল্যাণকামী ছিলেন, আখিরাতে আপনার জন্য কল্যাণকামী থাকবেন। ওহো ইয়াকুমু ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুলু জিবরিল আইনা উম্মতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কবর থেকে উঠবেন, আল্লাহর হাবিবকে সর্বপ্রথম কবর থেকে উঠানো হবে, হাদিসের কথা। উঠেই তিনি জিবরিলকে বললেন, জিবরিল, আমার উম্মত কোথায়? আল্লাহু আকবার। সর্বপ্রথম কবর থেকে উঠেই তিনি বলবেন, আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? উম্মত কি সব জাহান্নামে চলে গেল? উম্মতের কি ফায়সালা হলো? পরেশান হয়ে যাবেন। কবর থেকে উঠেই তিনি বলবেন, আমার উম্মত কোথায়? আল্লাহু আকবার। যেই নবী সারাটা জীবন উম্মতের জন্য, আপনার জন্য, আমার জন্য সারাটা জীবন উৎসর্গ করে গেলেন, যেই নবী সারা জীবন নিজের সুখের কথা একবারও ভাবেন নাই, যেই নবী সারা জীবন আপনার আমার দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য কি ছিলেন, এতটা আত্মত্যাগ করেছেন, আপনি তাকে ভালোবাসবেন না? ভালোবাসবেন কাকে? আপনি তার আদর্শ অনুসরণ করবেন না করবেন কার আদর্শ? আল্লাহ। একটু চিন্তা করেন ভাই। আর একটা হাদিস বলি, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস। তিনি বলেন যে এক ব্যক্তি আসলো আল্লাহর হাবিবের দরবারে, এক ব্যক্তি আসলো, এসে বলল, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে? ক্বালা ওয়াইলাক মা আ'দাদতা লাহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, একটু ভৎসনা করে বললেন যে কিয়ামতের কথা জিজ্ঞাসা করছো, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? আপনি দেখবেন একটা ছাত্র যখন স্যারের কাছে যে বলে, স্যার পরীক্ষা কবে হবে, স্যার ধমক দিয়ে বলে, বেটা পরীক্ষা করতেছিস, পরীক্ষার জন্য প্রস্তুতি নিছিস কেমন? বলে কি না? বলে। ঠিক এরকম আল্লাহর হাবিব তার সাহাবীকে বললেন, ওয়াইলাক মা আ'দাদতা লাহা, যে তুমি কিয়ামতের কথা জানতে চাচ্ছ, কিয়ামতের জন্য কেমন প্রস্তুতি তোমার আছে? ক্বালা মা আ'দাদতু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। আল্লাহু আকবার। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো প্রস্তুতি নাই, আপনি যতটুকু ইবাদত বন্দেগী করেছেন, করতে বলেছেন, এতটুকু করি, খুব বেশি প্রস্তুতি আমার নাই, তবে একটা বিষয় আমার কাছে আছে, সেটা হলো আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। ক্বালা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। ক্বালা আনতা মা মান আহবাবতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার জান্নাত হবে, হাসর হবে, তার সাথেই তোমার কিয়ামত হবে। ক্বালা আনাস রাদিয়াল্লাহু আনহু, মা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বা'দাল ইসলামি ফারহাহুম বিহা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইসলাম গ্রহণ করার পরে মুসলমানদেরকে আমি এত বেশি খুশি হইতে দেখি নাই এই দিন তারা যত বেশি খুশি হয়েছিল। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন এই দিন এত বেশি খুশি হয়েছিলেন যে ইসলাম গ্রহণ করার পরে আমি এত বেশি খুশি আর কোনোদিন হইতে দেখি নাই। হ্যাঁ, বিভিন্ন যুদ্ধে তারা বিজয় লাভ করেছে, মক্কা বিজয় হয়েছে, বিভিন্ন বিজয় হয়েছে, কিন্তু এই সব বিজয়ে এত খুশি হয় নাই। এই কথা শোনার পরে সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন এত খুশি হয়েছিলেন, তার কারণ হলো সাহাবারা এটা জানতেন যে আমরা আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসি আর আল্লাহর হাবিবের সাথে আমাদের জান্নাত হবে, এই জন্য তারা এত খুশি হয়েছিলেন। আপনি কি আল্লাহর হাবিবের সাথে জান্নাতি হতে চান না? যদি আল্লাহর হাবিবের সাথে আপনি জান্নাতি হতে চান, তাহলে কি করতে হবে? কি করতে হবে? একটু আগে বলেছি, হাদিস দিয়ে বলেছি,
কি করতে হবে? আল্লাহর হাবিবের সুন্নতের পাবন্দ হতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ করতে হবে। পারবেন তো? সবাই রাজি আছেন তো? আমরা আজ থেকে, এখন থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি নিজে এবং আমার পরিবারের যারা আছে সকলকে আল্লাহর হাবিবের সুন্নতের উপরে চলার ব্যাপারে আমরা কি করব? তাকিদ দেব। আমি নিজে চলবো, আমার পরিবারের সকলকে সুন্নতের উপরে চালাবো। আমি নিজে চলবো, আমার পরিবারের সকলকে সুন্নতের উপরে পরিচালনা করব। রাজি আছি না আমরা ভাই? আল্লাহ সকলকে তৌফিক দান করুন এবং আল্লাহর হাবিবকে যথাযথভাবে এই অনুসরণের মাধ্যমে আমাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। আর এই ভালোবাসার যে প্রতিদান আল্লাহর হাবিব আমাদের জন্য ঘোষণা করেছেন, আমরা যেন সেই প্রতিদান পেতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা ঘোষণা আছে, আপনারা জানেন ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে এবং রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নীতেশ রান কর্তৃক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা কটূক্তি করেছে। এর প্রতিবাদে আজকে মিরপুর 1 নম্বরে বিশাল প্রতিবাদ মিছিল আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার প্রতিবাদে বিশাল মিছিল আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা এটা কাফের ছাড়া কেউ করতে পারে না। এটার ব্যাপারে আমি আলোচনা করব। এটাও রাসূলের একটা হক। রাসূলের সম্মান রক্ষা করা এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। সুতরাং এই রকম এই প্রতিবাদ মিছিল আমাদের সকলের থাকা প্রয়োজন। ইনশাআল্লাহ নামাজের পরে এখান থেকে একটা মিছিল যাবে, জুমাবাদ এই মসজিদ থেকে একটা মিছিল মিরপুরে যাবে। আমরা সবাই ইনশাআল্লাহ সে মিছিলে শরীক হওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন।